नमस्कार भाई सकल प्रिय অ্যাসপিরেন্টদের এই চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি আশা রাখবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা এভারেজ চ্যাপ্টারটা পড়ছি এবং দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি। আগের ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট কনসেপ্টকে ভালোভাবে পড়িয়েছি, যেটা ছিল অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে, যদি তোমরা ওই কনসেপ্টটা আগের ক্লাসে ভালো করে বুঝেছো তবেই তুমি আজকের ক্লাসের কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবে। যারা ক্লাস নাম্বার 2 ভালো করে দেখোনি অবশ্যই ক্লাস নাম্বার 2 আগে কমপ্লিট করবে, তারপর আজকের ক্লাসটা দেখবে। আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টাইপ কে ডিসকাস করব, যেটা হচ্ছে তোমার টাইপ নাম্বার 4। আমরা দুটো ক্লাসে তিনটে টাইপকে কমপ্লিট করেছি, আজ আমাদের টাইপ নাম্বার 4 হবে। এবং আজকের ক্লাসে আমরা শিখব কনসেপ্ট অফ কনজিকিউটিভ নাম্বারস। কনজিকিউটিভ নাম্বার সংক্রান্ত এভারেজ চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেগুলোকে আজকের ক্লাসে আমরা ভালো করে শিখব। তার পেছনে ডিটেল কনসেপ্ট কি আছে, কোয়েশ্চেনগুলোকে সলভ করার বেস্ট অ্যাপ্রোচ কি হবে, সব থেকে শর্ট অ্যাপ্রোচ কি হবে, সবকিছু তোমাকে ডিটেলসে আজকের ক্লাসে পড়ানো হবে। এই ক্লাসটা দেখার পর কনজিকিউটিভ নাম্বার সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো আসে সেই সংক্রান্ত প্রশ্নে তোমার আর কোনো রকম প্রবলেম হবে না। ক্লাসটাকে অবশ্যই পুরোটা দেখবে, আমি তোমাকে ডিটেলসে বোঝাবো, কিন্তু এটাকে বুঝতে হলে আমি আরেকবার বলছি আগের ক্লাসটা তোমাকে দেখতে হবে, কারণ আগের ক্লাসের কিছু একটু কনসেপ্ট আজকের দরকার তোমার পড়বে। বুঝতে পেরেছো? বলবে হ্যাঁ স্যার। যারা এই চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা যদি এই ক্লাসের পিডিএফটাকে অ্যাক্সেস করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমাকে জয়েন করতে হবে, সেখান থেকে তুমি ক্লাসের পিডিএফ পাবে। ঠিক আছে? আর যদি কেউ আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চাও, কারো যদি কোনো মনে প্রশ্ন থাকে, কোনো অঙ্ক সংক্রান্ত কিছু ডাউট থাকে, তাহলে আমার একটা হোয়াটসঅ্যাপ ডাউট গ্রুপ আছে, তুমি সেখানে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে তুমি তোমার ডাউটকে ডিসকাস করতে পারো। বুঝতে পেরেছো? বলবে হ্যাঁ স্যার। তাহলে আজকের ক্লাসের আমরা প্রথম ছোট্ট একটু কনসেপ্ট দিয়ে শুরু করব। আগে আমরা জানবো কনজিকিউটিভ নাম্বার সংক্রান্ত কনসেপ্ট কি আছে, তারপর আমরা দেখবো যে এই সংক্রান্ত কনসেপ্ট থেকে পরীক্ষাতে কিভাবে কোয়েশ্চেনগুলো আসে, এবং এতটা তোমাকে আমি ক্লাসের মধ্যে করিয়ে দেবো যে তোমার নিজের থেকে আর কিছু চিন্তা করার দরকার পড়বে না। প্রথমে দেখো, সব থেকে তোমাকে প্রথমে জানতে হবে যে কনজিকিউটিভ নাম্বার মানেটা কি। বাংলায় একে আমরা কি বলি? ক্রমাগত সংখ্যা। ক্রমাগত সংখ্যা কোনগুলো হয়? যেগুলো পরপর হয়, যেমন স্যার 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এইগুলো কি স্যার? এইগুলো হচ্ছে তোমার ক্রমাগত সংখ্যা, যেগুলো তোমার পরপর লেখা আছে। ঠিক আছে, পরপর লেখা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের মধ্যে গ্যাপ সমান থাকবে। যেমন দেখো, প্রত্যেকটা সংখ্যা 1 করে বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে গ্যাপটা মেনটেন আছে, গ্যাপটা সমান আছে। ঠিক আছে, আবার আমি যদি বলি কনজিকিউটিভ নাম্বার 2, তারপর তোমার 4, তারপর 8, 2, 4, 6, তারপর তোমার 8 যাবে, তারপর তোমার 10 যাবে। তো এইগুলো তো একটা কনজিকিউটিভ নাম্বার। আমি যদি বলি 3, 5, 7, 9, 11, এইগুলো সব হচ্ছে তোমার কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে পরপর। তার সাথে কি দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ তোমার মেনটেন আছে কিনা। দেখো, এই যে সংখ্যাগুলো আছে, 2 থেকে 4 যাব, তোমার কত বাড়বে? 2 বাড়বে। 4 থেকে 6 যাব, কত বাড়বে? 2 বাড়বে। 6 থেকে 8 যাব, কত বাড়বে? 2 বাড়বে। তাহলে যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপটা আমার মেনটেন থাকে সেগুলো কনজিকিউটিভ নাম্বার হবে। আর এটাকে কি বলে? দেখো, এটাকে বলে কনজিকিউটিভ ইভেন নাম্বারস। কনজিকিউটিভ ইভেন নাম্বার, ক্রমাগত জোড় সংখ্যা। প্রত্যেকটা জোড় সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে, মানে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কিন্তু সমান আছে। আর যে 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার। কি লিখবে? কনজিকিউটিভ অড নাম্বার মানে ক্রমাগত বিজোড় সংখ্যা। এবার তুমি যদি একটা জিনিসকে নোটিস করো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যদি প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপটা তোমার সমান থাকে তাহলে এটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি, সমান্তর প্রগতি। দেখো, এই সংখ্যাগুলো কিন্তু সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে অন্তর যদি সমান থাকে, গ্যাপ যদি সমান থাকে, তো সেগুলোকে বলা হয় সমান্তর প্রগতি। তাহলে এই সংখ্যাগুলো নিশ্চয় সমান্তর প্রগতিতে আছে। তার মানে আমরা বুঝলাম কনজিকিউটিভ নাম্বার যেটা হবে সেটা কিন্তু এপিতে থাকবে। এপিতে থাকবে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, সমান্তর প্রগতিতে থাকবে। তার সাথে আমরা শিখেছিলাম যে যদি সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে থাকে তাহলে অ্যাভারেজ কোথায় থাকে?
সমান্তর প্রগতির গড় কোথায় থাকে? বলবে স্যার সমান্তর প্রগতির গড় থাকে মাঝ বরাবর। যেমন দেখো 2, 4, 6, 8, 10 এই সংখ্যাগুলোর মাঝ বরাবর সংখ্যা কোনটা? বলবে স্যার 6। তাহলে এদের অ্যাভারেজ কি হবে? 6 হবে। ঠিক আছে। আবার দেখো 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলোর মাঝ বরাবর সংখ্যা কোনটা? বলবে স্যার 7। তাহলে এই সংখ্যাগুলো যদি বলি গড় কত হবে? গড় হবে 7। ঠিক আছে। কনজিকিউটিভ নাম্বার মানে এপি তে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকা মানে তাদের অ্যাভারেজটা মাঝ বরাবর বিরাজমান করবে। এইটুকু কনসেপ্ট তোমাকে জানতে হবে যদি তুমি কোশ্চেনগুলোকে সলভ করতে চাও। ধরো তোমার সামনে লেখা আছে 7, 7-এর পর লেখা আছে 9, 9-এর পর লেখা আছে তোমার 11, 11-এর পর লেখা আছে 13, 13-এর পর ধরো 15 লেখা আছে, 15-এর পর লেখা আছে 17। আচ্ছা বলো এগুলো কি কনজিকিউটিভ নাম্বার? বলো কনজিকিউটিভ নাম্বার কিনা? বলবে হ্যাঁ স্যার পরপর আছে। 7 থেকে 9 যাবো, কত বাড়বে? 2 বাড়বে। 9 থেকে 11 যাবো, 2 বাড়বে। 11 থেকে 13 যাবো, 2 বাড়বে। এগুলো কিন্তু পরপর লাগাতার বাড়ছে, ক্রমাগত বাড়ছে, তো এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ কেমন? কনজিকিউটিভ অড নাম্বার, বিজোড় সংখ্যা। 7, 9, 11, 13, 15, 17 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবার এরা এদের প্রত্যেকের মধ্যে গ্যাপ মেনটেন আছে। যদি গ্যাপ মেনটেন থাকে তার মানে এরা এপিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে আছে। আর যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে থাকে তাহলে এদের অ্যাভারেজ কোথায় আসবে? মাঝ বরাবর। এবার বলো মাঝ বরাবর সংখ্যা কোনটা? প্রথম দিক থেকে 3টে সংখ্যা, তার পরের দিক থেকে আরো 3টে সংখ্যা, প্রথম দিক থেকে 3টে সংখ্যা, পরের দিক থেকে 3টে সংখ্যা, একদম মাঝ বরাবর সংখ্যা কোনটা হবে? 11 আর 13 মাঝে। বুঝতে পারলে? 11 এবং 13 মাঝের সংখ্যা কোনটা আছে? বলবে স্যার 12। তার মানে আমরা বলতে পারি যে এই সিরিজটার অ্যাভারেজ কি হবে? এই সিরিজটার অ্যাভারেজ হবে তোমার 12। বুঝতে পেরেছো? এইটুকু কনসেপ্ট তুমি যদি জানো তাহলে তোমার কোশ্চেন সলভ করতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে। তার সাথে আমি বলে দিই এই মাঝ বরাবর সংখ্যাটা বার করার টেকনিকটা কি। মাঝ বরাবর সংখ্যা বার করার জন্য তোমাকে মাঝ বরাবর দুটো সংখ্যা নিতে হবে। মানে তোমাকে মাঝ বরাবর দুটো সংখ্যা 11, 13 নিতে হবে, তাদেরকে যোগ করতে হবে, আর যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি অ্যাভারেজ কত পেয়ে যাবে? 12 পেয়ে যাবে। অসুবিধা কিছু হবে না। এবার এইটুকু কনসেপ্ট তুমি যদি বুঝে গেলে তাহলে তোমার কোশ্চেন গুলো সলভ করতে কিচ্ছু অসুবিধা হবে না। এবার আমরা দেখবো যে কোশ্চেন গুলোকে আমরা কিভাবে সলভ করব। যেমন দেখো সব থেকে বেসিক কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 39 তোমার সামনে কি বলা হয়েছে? 17টি ক্রমাগত প্রাকৃতিক সংখ্যার গড় হচ্ছে 41। এই যে ক্রমাগত সংখ্যা বলেছে, 17টি ক্রমাগত সংখ্যা আছে, তাদের গড় কত? তাদের গড় হচ্ছে 41। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? কনসেপ্ট আমরা কি শিখলাম? যদি ক্রমাগত সংখ্যা বলা থাকে তাহলে ক্রমাগত সংখ্যার অ্যাভারেজ কোথায় থাকবে? একদম মাঝ বরাবর। তাহলে এদের যে অ্যাভারেজটা থাকবে, এদের যে গড় থাকবে, সেই গড়টা একদম মাঝ বরাবর থাকবে, যেটার মান কত দিয়েছে? 41। ঠিক আছে, অ্যাভারেজটা একদম মাঝ বরাবর 41। এবার আমরা কি দেখব? এই 41-এর পরে কিছুগুলো সংখ্যা থাকবে, আর 41-এর আগে কিছুগুলো সংখ্যা থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার টোটাল সংখ্যা কতগুলো? টোটাল সংখ্যা আছে 17টা। 17 থেকে আমরা একটা সংখ্যা নিয়ে নিলাম 41, কটা পড়ে থাকলো? 16টা। তাহলে 41-এর পরে আরো 8টা সংখ্যা থাকবে, 41-এর আগে আরো 8টা সংখ্যা থাকবে। 8টা 8টা 16টা প্লাস 41 মিলে 17টা ক্রমাগত সংখ্যা হবে। বুঝতে পেরেছো? বলবে হ্যাঁ স্যার। এবার আমরা কি জানি? আমাকে শুধু ক্রমাগত সংখ্যা বলেছে, ক্রমাগত জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বলেনি। ক্রমাগত সংখ্যা মানে পরপর। তাহলে 41-এর পরে আরো 8টা সংখ্যা যোগ করলে একদম লাস্টে কোন সংখ্যাটা আসবে? 49। তাহলে 49 হবে সব থেকে বড় সংখ্যা। যদি বলতো সব থেকে বড় সংখ্যা কোনটা, তাহলে বলতে 49। সব থেকে ছোট সংখ্যা মানে 41-এর আগে আরো 8 ঘর যেতে হবে। তো 41-এর আগে আমি 8 ঘর যাবো, তাহলে 41 থেকে 8 যদি আমি মাইনাস করে দিই তাহলে সব থেকে ছোট সংখ্যা কত পাবো? 41 থেকে 8 মাইনাস করলে বলবে স্যার 33। তাহলে 33 সব থেকে ছোট সংখ্যা হবে, স্মলার নাম্বার হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যার অ্যান্সার কি হবে? 33। কনসেপ্টটা বুঝতে পারলে? যখনই বলবে কনজিকিউটিভ নাম্বারস, ক্রমাগত সংখ্যা, তো ক্রমাগত সংখ্যার যে গড় সেটা সবসময় তোমার মাঝ বরাবর থাকবে। তারপরে 8টা সংখ্যা, তার আগে 8টা সংখ্যা, টোটাল আমার 17টা সংখ্যা হবে। বলো ক্লিয়ার? একবার তুমি যদি এই ছোট সংখ্যার বড় সংখ্যাটা বার করে নিতে পারো
ছোট, তোমাকে এখান থেকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। যদি বলে ছোট সংখ্যার বড় সংখ্যার যোগফল বলো, তখন তুমি 49 প্লাস 33 করবে। যদি বলে ছোট সংখ্যা আর বড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে, লার্জ নাম্বার স্মল নাম্বার মধ্যে পার্থক্য, তখন তুমি 49 মাইনাস 33 করবে। তো একবার তুমি যদি সেটা বার করে নিতে পারো যে ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা কোনটা, সেখান থেকে তোমাকে যাই জিজ্ঞাসা করো তুমি বলতে পারবে। চলো পরেরটা দেখা যাক। দেখো কি বলেছে পরের কোয়েশ্চেনটাতে, বলেছে যে ক্রমাগত 37টি সংখ্যার গড় হচ্ছে 54। কটা সংখ্যা? 37টি। 37টি ক্রমাগত সংখ্যার গড় যদি 54 হয়, তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা হবে? তো যখনই আমরা দেখবো আমাদেরকে ক্রমাগত সংখ্যা বলেছে, তখনই আমরা জানি যে ক্রমাগত সংখ্যার গড় কোথায় থাকবে? মাঝ বরাবর। বলো তাহলে মাঝ বরাবর 54 থাকবে গড়। বলবে হ্যাঁ স্যার। টোটাল সংখ্যা 37টা, তো 37টার মধ্যে একটা সংখ্যা আমরা মাঝ বরাবর নিয়ে নিয়েছি, বাকি কটা থাকলো 36টা। তার মানে বলতে পারি যে 54 পরে আরো 18টা সংখ্যা থাকবে, আর 54 আগে আরো 18টা সংখ্যা থাকবে, তবেই তো 18 18 36 আর মাঝখানের একটা সংখ্যা 54, এটা মিলে 37টা সংখ্যা হবে। ঠিক আছে স্যার, বুঝে গেছি। তাহলে অ্যাভারেজটা আমার থাকবে একদম মাঝ বরাবর, যেটা হবে 54। 54 পরে 18টা সংখ্যা, 54 আগে 18টা সংখ্যা। এবার সব থেকে বড় সংখ্যা যদি আমাকে বার করতে হয়, তাহলে 54 থেকে আমাকে 18 আরো আগে যেতে হবে, পেছনে যেতে হবে। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কি হবে? 54 সঙ্গে আমাকে 18 যোগ করতে হবে, তাহলে সব থেকে বড় সংখ্যা আসবে আমার 72, 72। আর যদি বলতো সব থেকে ছোট সংখ্যাটা কত হবে, তাহলে 54 আগে আমাকে 18 মাইনাস করতে হবে। 54 থেকে আমাকে 18 মাইনাস করতে হবে, মানে 18 ঘর আমাকে পিছনে যেতে হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা পাবো, এর 8 থেকে 14 যাবে 6, 2 থেকে 5 যাবে 36। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট সংখ্যা কি হবে স্যার? সব থেকে ছোট সংখ্যা হবে আমার 36। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, সব থেকে বড় সংখ্যা 72। দুটো কোশ্চেনের মাধ্যমে আশা করছি তোমার কনসেপ্টটা বিল্ড হয়েছে। ধীরে ধীরে আমরা কি করব, লেভেলটাকে ইনক্রিজ করব। দেখো পরের কোশ্চেনটা দেখো, 41 নাম্বারটা দেখো, একদম ওইটার মতনই আছে, একটু খালি হালকা লেভেলটাকে ইনক্রিজ করা হয়েছে। কি বলা হয়েছে? ক্রমাগত 9টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে তোমার 63। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার গুণফল তোমাকে বার করতে হবে। এই যে বলেছে ক্রমাগত 9টি সংখ্যা, আমি এখনই বললাম যখনই বলা থাকবে ক্রমাগত সংখ্যার গড়, সেটা থাকবে তোমার একদম মাঝ বরাবর। গড় কত, অ্যাভারেজ কত? বলবে স্যার অ্যাভারেজ হচ্ছে 63, তো এই 63 থাকবে তোমার একদম মাঝ বরাবর। বুঝতে পেরেছো? বলবে হ্যাঁ স্যার। 63 মাঝ বরাবর। টোটাল সংখ্যা 9টা, তো 9টার মধ্যে একটা সংখ্যা আমরা মাঝে নিয়ে নিয়েছি, বাঁচলো কত? আমার 8টা সংখ্যা। টোটাল 8টা সংখ্যা বেঁচে আছে। তাহলে 63 পরে 4টা সংখ্যা থাকবে, আর 63 আগে আরো 4টা সংখ্যা থাকবে। 63 থাকবে একদম মাঝ বরাবর, 63 পরে 4টা সংখ্যা, 63 আগে 4টা সংখ্যা। ওকে স্যার, তাহলে সব থেকে বড় সংখ্যাটা বার করার জন্য আমাকে কি করতে হবে? 63 থেকে 4 ঘর পিছনে যেতে হবে। 63 সঙ্গে 4 যোগ করলে 67। আর সব থেকে ছোট সংখ্যাটা বার করার জন্য 63 থেকে 4 ঘর আগে পেছনে যেতে হবে। তাহলে 63 থেকে 4 আমি মাইনাস করবো, কত হবে স্যার? 59। ওকে, তাহলে সব থেকে বড় সংখ্যা আমি পেয়ে গেলাম 67, সব থেকে ছোট সংখ্যা আমি পেয়ে গেলাম 59। এই দুটোকে আমাকে মাল্টিপ্লাই করে অ্যান্সার দিতে হবে। আমাকে মাল্টিপ্লাই করতে হবে 59 এর সাথে 67। এবার যখন আমরা এই মাল্টিপ্লিকেশনটা করতে যাব, তো 7 9 63 3, মানে ইউনিট ডিজিট 3 আসবে, তো ডি অপশনটা হবে না আর এ অপশনটা হবে না। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এবার আমরা বলবে স্যার এই মাল্টিপ্লিকেশনটা করব কি করে? দেখো, যদি তোমাকে এই মাল্টিপ্লিকেশনটা করতে হয়, তাহলে তুমি 59 কে না এরকম লিখে নাও 60 - 1, শর্ট পড়বে। এবার দেখো 6 এর সঙ্গে 67 গুণ করা খুব সহজ। 6 7 42 এর 2, 6 6 36 আর 4 40, মানে 4020। আর 67 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 67 হবে, এদেরকে মাইনাস করে দাও, এটা হয়ে যাবে তোমার 3। 7 থেকে 12 যাবে তোমার 5 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3953, অপশন নাম্বার বি। মজা আয়া? বলো ক্লিয়ার? এতটাই সহজভাবে তোমাকে কোশ্চেনটাকে করতে হবে, খুবই সহজ আছে। দেখো পরেরটা দেখো, সিজিএল এর টিয়ার 2 তে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল পরীক্ষাতে। দেখো কি বলা হয়েছে, 18টি ক্রমাগত পূর্ণ সংখ্যার একটা সেট আছে এবং সেই সেটটার গড় কত? 22.5। ঠিক আছে,
18টি ক্রমাগত পূর্ণ সংখ্যা আছে, এই লাইনটা ফোকাস করবে। ক্রমাগত পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা কোনটা? এবার আমরা কি শিখলাম? যদি ক্রমাগত সংখ্যা বলা থাকে তাহলে তাদের অ্যাভারেজটা একদম মাঝ বরাবর হয়। এই কোয়েশ্চেনটার মধ্যে আলাদা কি আছে? পূর্ণ সংখ্যা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 22.5 কোনো পূর্ণ সংখ্যা নয়। তার মানে 22.5 পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা জানি। ভালো করে শুনবেন, 18টা বলেছে না, অ্যাভারেজ থাকবে একদম মাঝ বরাবর। যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে 22.5 তো পূর্ণ সংখ্যা নয়। বলবে না স্যার, তাহলে আমরা কি করে করব? 22.5-এর আগের পূর্ণ সংখ্যা কোনটা? বলবে স্যার 22। আর 22.5-এর পরে পূর্ণ সংখ্যা কোনটা? বলবে স্যার 23। তার মানে ইনডাইরেক্টলি বলতে চাইছে যে 22 আর 23-এর মাঝামাঝি সংখ্যাটা আমার অ্যাভারেজ দিয়েছে। ঠিক আছে, 22 আর 23-এর মাঝামাঝি সংখ্যাটাকে আমার অ্যাভারেজ দিয়েছে। 22.5-এর আগের পূর্ণ সংখ্যা 22, 22.5-এর পরের পূর্ণ সংখ্যা আমার 23। ঠিক আছে, টোটাল সংখ্যা 18টা। এবার 18টার মধ্যে দুটো সংখ্যা আমরা নিয়ে নিয়েছি, 22 আর 23। তাহলে 18 থেকে 2 মাইনাস করলে পড়ে আছে কত? 16টা সংখ্যা। তার মানে এই 23-এর পরে আরো 8টা সংখ্যা থাকবে। আর 22-এর আগে, 22-এর আগে আরো 8টা সংখ্যা তোমার আছে। ঠিক আছে, 8 আর 8-এ 16, আর 22 আর 23-এ মিলে টোটাল 18টা সংখ্যা তবে আমার হচ্ছে। আর অ্যাভারেজটা থাকবে একদম মাঝ বরাবর। এইটা আমার অ্যাভারেজ হবে 22.5। বাস এইটুকুই আলাদা আছে এই কোশ্চেনটার মধ্যে, আর তোমার কিচ্ছু কোশ্চেনটার মধ্যে আলাদা নেই। এবার তোমার সলভ হয়ে যাবে। বলো সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা হবে স্যার? লার্জ নাম্বার কোনটা হবে সব থেকে বৃহত্তম? 23-এর পর আমাকে আরো 8 ঘর পেছনে যেতে হবে। তাহলে 23-এর সঙ্গে যদি আমি 8 যোগ করে দিই, তাহলে সব থেকে বড় সংখ্যা 31, আমি পেয়ে যাবো অপশন নাম্বার ডি। যদি বলে সব থেকে ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে? 22 থেকে আমাকে 8 ঘর পেছনে যেতে হবে। তাহলে 22 থেকে যদি আমি 8 মাইনাস করে দিই, তাহলে সব থেকে ছোট সংখ্যা আমি পেয়ে যাবো 14, যেটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বড় সংখ্যা 31, ছোট সংখ্যা 14। এইটুকুই আলাদা আছে। যেহেতু পূর্ণ সংখ্যা তোমাকে বলেছিল, তো তোমাকে 22.5-এর আগের সংখ্যা ধরতে হবে, পরের সংখ্যা ধরতে হবে। এইভাবে না করলে কোশ্চেনটা তোমার ম্যাচ হবে না। চলো আসবো আমরা পরেরটাতে, 43 নাম্বার। দেখবো কি বলেছে। 10টি ক্রমাগত সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, যদি মাঝখানে প্রদত্ত দুটি সংখ্যার গড় 13.5 হয়, তবে প্রথম 6টি সংখ্যার যোগফল কত হবে? বুঝতে পারলে কি বলেছে? বলবে হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। মাঝ বরাবর দুটি সংখ্যার গড় আমাকে দিয়েছে। টোটাল আমার কাছে 10টি সংখ্যা আছে। 10টি সংখ্যা আমরা কেমন লিখতে পারি? 1, 2, ঠিক আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, সব থেকে মাঝ বরাবর দুটি সংখ্যা নাও। মাঝ বরাবর দুটি সংখ্যা কি করে বুঝবো স্যার? প্রথম দিক থেকে 4টা সংখ্যা আর শেষ দিক থেকে 4টা সংখ্যা বাদ দাও, মাঝ বরাবর এই দুটি সংখ্যা হবে। প্রথম দিক থেকে 4টি সংখ্যা, বলবে প্রথম দিক থেকে 4টি সংখ্যা, শেষ দিক থেকে 4টি সংখ্যা, মাঝ বরাবর দুটি সংখ্যার গড় কত দিয়েছে? 13.5। ঠিক আছে, একদম মাঝ বরাবর, এটা আমাকে অ্যাভারেজটা দিয়েছে। এবার আমাকে বলেছে ক্রমাগত সংখ্যা। এবার দেখো 13.5 আগে ক্রমাগত 13.5 আগের সংখ্যা কোনটা? 13.5 আগের সংখ্যা হচ্ছে 13, আর 13.5 পরের সংখ্যা কোনটা? 14। এটা আমি বার করে নিলাম। প্রথম 6টি সংখ্যার আমাকে গড় বার করতে হবে। সিম্পল হিসাব দেখো, 10টা সংখ্যা আমি লিখলাম। প্রথমে আমি প্রথম দিক থেকে 4টি সংখ্যা বাদ দিলাম, শেষ দিক থেকে 4টি সংখ্যাকে আমি বাদ দিলাম। মাঝ বরাবর দুটো সংখ্যা পড়েছে, এই মাঝ বরাবর দুটি সংখ্যার মাঝের গড়টাকে একদম মাঝামাঝি রাখবো 13.5। ঠিক আছে, 13.5 আগের সংখ্যা 13, 13.5 পরের সংখ্যা 14, পূর্ণ সংখ্যা। এবার প্রথম দিক থেকে 6টি সংখ্যার আমাকে যোগফল বার করতে হবে। দেখো 13 আগের সংখ্যা কত হবে? 12, 12 আগে কত হবে? 11, 11 আগে 10, 10-এর আগে 9। এরকম করে প্রথম দিক থেকে বলো, প্রথম দিক থেকে কটা সংখ্যা? 6টা সংখ্যা। 9 প্লাস 10 প্লাস 11, ঠিক আছে, প্লাস 12 প্লাস 13 প্লাস 14, ছটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। মানে আমাকে এটা যোগফল বার করতে হবে। 9 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14। বল এই যোগফলটা আমি কি করে বার করবো? দেখো এই যোগফলটা বার করার সব থেকে শর্ট পদ্ধতি তোমাকে আমি বলবো। কাজ করো, এটাকে এরকম লিখে নাও, 9 এরকম লিখো, তোমাকে আমি শর্ট করে বোঝাচ্ছি। 10, 11, 11 পর 12, তারপর 13, তারপর 14। এই সংখ্যাগুলো তোমাকে যোগফল বার করতে হবে। তুমি যোগ করা তোমার দরকার নেই। তুমি বলো এগুলো তো ক্রমাগত সংখ্যা, তাহলে এই ক্রমাগত সংখ্যাগুলোর গড় কোথায় আসবে? এই ক্রমাগত সংখ্যাগুলোর গড় কতগুলো? গড় কোনটা হবে?
বলবে স্যার প্রথম দিক থেকে তিনটে সংখ্যা, শেষ দিক থেকে তিনটে সংখ্যা, গড় থাকবে একদম মাঝ বরাবর। তাহলে 11 আর 12 মাঝ বরাবর সংখ্যা কোনটা? 11.5। এটা গড় হবে। আমি গড়টা কেন বার করলাম? যদি আমি গড় বার করতে পারি তাহলে আমি টোটালটাও বার করতে পারবো। কি করে স্যার? কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, তাহলে এর সঙ্গে 6 গুণ করে দাও। বুঝতে পারলে আমি কি করলাম? ছটি সংখ্যার গড় কি হয়? ছটি সংখ্যার গড় যদি তোমাকে দেওয়া থাকে, ছটি সংখ্যার গড় হচ্ছে 11.5, তাদের যোগফল কত? তোমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বাস। তাহলে তুমি 6 এর সঙ্গে মাল্টিপ্লাই করো 66, 6 এর সঙ্গে 66 মাল্টিপ্লাই করো 66-র সঙ্গে 6 5 3, তাহলে 66 আর 3 কত হবে স্যার? 69। এটা বুঝতে পারলে কি না? 9 10 11 12 13 14, এই যে সংখ্যাগুলোর, এই সংখ্যাগুলো ক্রমাগত সংখ্যা, আর ক্রমাগত সংখ্যার গড় মাঝ বরাবর থাকে। তো মাঝ বরাবর সংখ্যা প্রথম দিক থেকে তিনটে ছেড়ে দাও, শেষ দিক থেকে তিনটে ছেড়ে দাও। মাঝ বরাবর সংখ্যা কি করে বার করতে হয়? 11 আর 12কে যোগ করো, কত হবে? 23। 23কে 2 দিয়ে ভাগ করো 11.5। তাছাড়া তুমি যদি বলো আমি নর্মাল যোগ করবো, তুমি তাও যোগ করতে পারো, অসুবিধা কিছু নেই। চলো পরেরটা আসবো, দেখো 44 নম্বর। 44 নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে যে 35টি ক্রমাগত জোড় সংখ্যা। এবার তোমার সামনে জোড় সংখ্যা চলে এলো, ঠিক আছে? তোমার সামনে 35টা ক্রমাগত জোড় সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে 44। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? জোড় সংখ্যা বলুক বা বিজোড় সংখ্যা বলুক, তাদের মধ্যে গ্যাপ কত করে থাকে বলো? এটা লিখে রাখো ভালো করে। জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, তোমাকে হয় ইভেন বলা থাকবে, না হয় অড বলা থাকবে। জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, তাদের মধ্যে গ্যাপ কত করে থাকে? 2 করে, 2 করে বাড়তে থাকে, ঠিক আছে? তো এরকম 35টা ক্রমাগত সংখ্যা আছে। এবার আমরা শিখলাম যে ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর হবে 44, মিডিল নাম্বার হবে 44, ঠিক আছে? বলবে ইয়েস স্যার। তাহলে টোটাল নাম্বার কতগুলো? টোটাল নাম্বার স্যার 35টা। 35টার মধ্যে একটা সংখ্যা আমরা নিয়ে নিয়েছি, বাঁচলো কত আমার? 34টা, ঠিক আছে? এবার দেখো, তাহলে 34টা সংখ্যা যে বাঁচলো, তাহলে 44-এর পরে 17টা সংখ্যা থাকবে, ঠিক আছে? আর 44-এর আগে 17টা থাকবে, 44-এর আগে 17টা, তবেই তো 17 17 34 আর মাঝখানে 44 মিলে টোটাল 35টা হবে। বলবে ইয়েস স্যার। তাহলে সব থেকে বড় সংখ্যা বলেছে, সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যা। তো প্রবলেমটা কি জানো? যখন তোমাকে সব থেকে বড় সংখ্যা বার করতে হবে, দেখো 44-এর পরে তোমাকে 17 ঘর পেছনে যেতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ঘরের মধ্যে গ্যাপ কত করে পড়বে? 2 করে। কেন স্যার? কারণ আমাকে জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা 2 করে বাড়তে থাকে। তাহলে আমি 44-এর পরে 17 ঘর আগাবো, 17 ঘর পেছনে যাব, ঠিক আছে? আর প্রত্যেকটা ঘরের মধ্যে 2 করে গ্যাপ পাবো, মানে টোটাল আমাকে 34 নাম্বার পেছনে যেতে হবে। মানে 44-এর সঙ্গে আমাকে 34-কে অ্যাড করতে হবে, তবে আমি কি পাবো? সব থেকে বড় সংখ্যাটা পাবো। সব থেকে বড় সংখ্যা কত হবে? 4 4 16 6, 4 4 এটা 8 হবে, 4 আর 4 8 আর 3 আর 4 7, 78। আর যদি বলে সব থেকে ছোট সংখ্যা কি হবে, তাহলে 44-এর আগে আমাকে 17 ঘর পিছনে যেতে হবে, আর 17 ঘর পিছনে যাওয়া মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ 2 করে, মানে আমাকে 34টা নাম্বার পেছনে যেতে হবে। তাহলে ছোট সংখ্যা বার করার জন্য 44 থেকে আমাকে 34-কে মাইনাস করতে হবে, অ্যান্সার কত আসবে? 10 অ্যান্সার আসবে। বুঝতে পারলে? জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা শুধু মনে রাখবে যে গ্যাপটা আমার 2 করে বাড়বে, এটুকুই মনে রাখতে হবে, এর বেশি তোমাকে কিচ্ছু মনে রাখার দরকার নেই। যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা আছে 45 নাম্বারটা, এটা দেখো, বলেছে 44টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 144। ধারাবাহিক বিজোড় সংখ্যা মানে কনজিকিউটিভ নাম্বার, ক্রমাগত বলেছে, ঠিক আছে? আমরা জানি যে ক্রমাগত সংখ্যার গড় সবসময় কোথায় হয়? বলবে স্যার একদম মাঝ বরাবর। শুনবেন, এই কোয়েশ্চেনটা একটু আলাদা আছে, ভালো করে শুনবে। আমাকে বলেছে ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 144। এবার একটা সিম্পল জিনিস বলো, 144 কি বিজোড় সংখ্যা? 144 কি বিজোড় সংখ্যা? বলবে না স্যার। তাহলে 144 যদি বিজোড় সংখ্যা নয়, তাহলে এটা সিরিজের একদম একসঙ্গে মানে মাঝামাঝি থাকবে না। কি বলতে চাইছি ভালো করে শুনবেন। আমাকে বিজোড় সংখ্যার গড় বলেছে, তো বিজোড় সংখ্যার গড় তো বিজোড় সংখ্যা আসা উচিত। যেমন দেখো এখানে 35টা ক্রমাগত জোড় সংখ্যার গড় হচ্ছে 44, একদম মাঝ বরাবর ছিল 44। জোড় সংখ্যার গড় তাহলে জোড় সংখ্যায় আসছিল 44 আসছিল, বলবে হ্যাঁ স্যার। বাট এখানে বিজোড় সংখ্যার গড়,
তো বিজোড় সংখ্যার গড় জোড় সংখ্যা কি করে আসছে, ঠিক কি না? বলবে হ্যাঁ স্যার। তার মানে 144 এই সংখ্যাটা না তোমাকে মাঝ বরাবর রেখে পরে দেখতে হবে যে 144-এর আগে বিজোড় সংখ্যা কোনটা। বলবে স্যার 143। আর 144-এর পরে বিজোড় সংখ্যা কোনটা? বলবে স্যার 145। এইবার তোমাকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, বুঝতে পারলে? মানে তোমার যে গড়টা দিয়েছে না, সেই গড়টা কিন্তু 143 আর 144-এর মাঝ বরাবর তোমাকে গড় দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? কোশ্চেনটার মর্মটা বুঝতে পারলে? 143 আর 145-এর মাঝ বরাবর তোমাকে গড় দিয়েছে, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা তোমাকে বানিয়ে নিতে হবে। এবার তুমি করো, ঠিক আছে? তাহলে 145-এর পরের সংখ্যাগুলো লেখো, 143-এর আগের সংখ্যাগুলো লিখো। টোটাল সংখ্যা 44টা। তো 44টার মধ্যে কটা সংখ্যা আমরা নিয়েছি? 143 নিয়েছি, 145 নিয়েছি, দুটো মাইনাস করে দাও, 42টা সংখ্যা পড়ে আছে। তার মানে 145-এর পরে আরো 21টা সংখ্যা থাকবে, 143-এর আগে 21টা সংখ্যা থাকবে, তবেই তোমার 21 21 42 143 145 মিলে টোটাল 44টা সংখ্যা হবে। আর এদের গড়টা একদম মাঝ বরাবর 144 থাকবে। এবার বুঝতে পারলে কোশ্চেনটা মর্মটা? বিজোড় সংখ্যা দিয়েছে, তো বিজোড় সংখ্যার গড়টা 144 পুরো মেন সিরিজের মধ্যে থাকবে না। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। এবার দেখো কি বার করতে হবে, সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় সংখ্যা বার করার জন্য তোমাকে 145-এর পেছনে যেতে হবে, 145-এর পেছনে 21 ঘর পেছনে যেতে হবে। আর প্রত্যেকটা ঘরের মধ্যে গ্যাপ কত করে? 2 করে, মানে তোমাকে 42 নম্বর পেছনে যেতে হবে। তাহলে 145-এর মধ্যে তোমাকে 42 অ্যাড করতে হবে। অ্যাড করলে কত আসবে? 187। অপশন নাম্বার সি তোমার কারেক্ট। মজা আয়া? বলবে স্যার জবরদস্ত। ভালো লাগছে? বলো, শিখতে পারছো কিছু? আমি তোমাকে একদম শর্টে কোয়েশ্চেনগুলো করাবার ট্রাই করছি, আর পরীক্ষার হলে তোমাকে কিন্তু এই অ্যাপ্রোচই করতে হবে, তবে তুমি টাইমটাকে বাঁচাতে পারবে। নেক্সট দেখো, একটি সেটের 7টি পরপর জোড় সংখ্যার গড় হচ্ছে 644। 7টি পরপর জোড় সংখ্যা আছে, 7টি পরপর জোড় সংখ্যার গড় তোমাকে 644 দিয়েছে। এই একই সেটের প্রথম 4টি পরপর জোড় সংখ্যার গড় কত হবে? তোমার কাছে 7টা পরপর জোড় সংখ্যা আছে, 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6, 7। এটাতে 7টি পরপর কি সংখ্যা? জোড় সংখ্যা। এবার দেখো এই জোড় সংখ্যাগুলো গড়। আচ্ছা বলো, ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকবে, তাহলে প্রথম দিক থেকে 3টে সংখ্যা, শেষ দিক থেকে 3টে সংখ্যা যদি বাদ দিই, একদম মাঝ বরাবর সংখ্যাটা কি হবে? অ্যাভারেজ হবে, যেটার মান কত? 644। এটা দিয়েছে? বলবে হ্যাঁ স্যার। এবার দেখো জোড় সংখ্যা বলেছে, তাহলে 644-এর আগে জোড় সংখ্যা কোনটা? বলবে স্যার 644-এর আগে জোড় সংখ্যা হচ্ছে 642, তার আগে 640, তার আগে 638। 638, ঠিক আছে? আমি সংখ্যাগুলো লিখে নিলাম। এই একই সেটের প্রথম 4টি জোড় সংখ্যা, প্রথম 4টি জোড় সংখ্যা কোনটা কোনটা? 638, 640, 642, 644। এদের আমাকে গড় বার করতে হবে। তো দেখো এরা হচ্ছে, এগুলা কি বলছে? এগুলো হচ্ছে স্যার আমার ক্রমাগত জোড় সংখ্যা, আর ক্রমাগত জোড় সংখ্যা প্রত্যেকটার মধ্যে 2 করে গ্যাপ আছে, তার মানে এরা কিসে আছে? সমান্তর প্রগতিতে আছে। এদের যদি আমাকে গড় বার করতে হয়, তাহলে এদের গড়টা একদম মাঝ বরাবর আসবে। বলবে হ্যাঁ স্যার, একদম মাঝ বরাবর আসবে। মাঝ বরাবর কত? মাঝ বরাবর সংখ্যাটা কত হবে? 640 আর 642-কে যোগ করে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। খতম। 600 600 1200, 40 40 80, 1280, 1282। 1282-কে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা বলেছে না? প্রথম 4টি সংখ্যার, ওহো যোগফল বলেছে, এই জন্য ভুলটা হয়ে গেল। সরি সরি ভাই, এই কোশ্চেনটা যোগফল দিয়েছে আর আমি গড় দিয়ে করছি। ঠিক আছে, চলো এক কাজ করো, 7টি পরপর জোড় সংখ্যার যোগফল। আচ্ছা, যোগফল 44 দিয়েছে, তাহলে গড় কত হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। তাই ভাবছি ম্যাচ কেন হচ্ছে না। 7 9 63 আর 7 2 14, 92 আসছে। ঠিক আছে, 7টা পরপর সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, প্রথম দিক থেকে 3টে সংখ্যা, ঠিক আছে, শেষ দিক থেকে 3টে সংখ্যা বাদ দিলে মাঝ বরাবর সংখ্যা কি পড়বে?
মাঝ বরাবর সংখ্যাটা হবে অ্যাভারেজ, যেহেতু ক্রমাগত সংখ্যা বলেছে, সেটার মান কত হবে 92। ঠিক আছে, এবার বলো 92 এর আগে, 92 এর আগে জোড় সংখ্যা কোনটা? 90। 90 এর আগে কত হবে? 88। 88 এর আগে কত হবে? 86। ঠিক আছে, এই সংখ্যাগুলো তোমাকে কি বার করতে হবে? তোমাকে এই সংখ্যাগুলোর এক কাজ হয়ে থেকে নিচে লিখে নিচ্ছে। এটা হবে 86, এটা হবে 88, আর এটা হবে তোমার 90। এবার এই সংখ্যাগুলো তোমাকে, এই যে প্রথম চারটা সংখ্যা এলো, এই প্রথম চারটা সংখ্যা তোমাকে গড় বার করতে হবে। সিম্পল হিসাব, বলো এই সংখ্যাগুলো এপিতে আছে, এপিতে মানে সমান্তর প্রগতিতে আছে, আর এদের গড় একদম মাঝ বরাবর আসবে। তো 88 আর 90 মাঝামাঝি সংখ্যা কোনটা? বল, মাঝ বরাবর সংখ্যা কোনটা? 89। তাহলে গড় কত হবে স্যার? 89। খতম। প্রথম দিক থেকে দুটো সংখ্যা বাদ দাও, শেষ দিক থেকে দুটো সংখ্যা বাদ দাও, মাঝ বরাবর সংখ্যা কোনটা হবে? 88 আর 90 মাঝামাঝি সংখ্যা কোনটা? 89। তুমি বার করার জন্য তুমি 80 প্লাস 90 কে যোগ করে 2 দিয়ে ভাগ করে নাও, কত আসবে স্যার? 170। আর 170 কে 2 দিয়ে ভাগ করো, 2 8 16, 88 আছে, 88 আছে। 88 এর সঙ্গে 90 যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করো, তাও তোমার চলে আসবে। এটা কত আসবে স্যার? 178। 178 কে 2 দিয়ে ভাগ করো, 2 8 16, 2 9 18, 89 আসবে। নর্মালি দেখতে পাচ্ছি 88 আর 90 এর মাঝামাঝি সংখ্যা তো 89 আছে। সিম্পল, বল ক্লিয়ার? পরেরটা দেখো 47, তোমার সামনে একদম সেম কোশ্চেন আছে, দেখো একদম সেম টু সেম। 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার যোগফল 525। পরপর 5টি বিজোড় সংখ্যার পরবর্তী সেটের যোগফল কত হবে? আগে বলো, তোমাকে দিয়েছে 5টি ক্রমাগত বিজোড় সংখ্যার যোগফল, যদি যোগফল 525 হয় তাহলে গড় কত হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে যাবে তোমার 10, 5 10 50, 5 5 25, 105। তাহলে গড় কত এলো? 105 এলো। 5টা ক্রমাগত সংখ্যা বলেছে, 1, তারপর 2, তারপর 3, ঠিক আছে, 3 এর পর 4, তারপর 5। ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকবে, তাহলে প্রথম দিক থেকে দুটো সংখ্যা, শেষ দিক থেকে দুটো সংখ্যা, মাঝ বরাবর সংখ্যা কোনটা হবে স্যার? অ্যাভারেজ হবে, যেটা মান আমাকে কত দিয়েছে? 105। এতটা ক্লিয়ার? মাঝ বরাবর আমার অ্যাভারেজ থাকবে 105। এবার ক্রমাগত বিজোড় সংখ্যা বলেছে, তাহলে বলো কি বলেছে? পরপর 5টি পরবর্তী বিজোড় সংখ্যা। আচ্ছা, আগে সেটটা কমপ্লিট করো। 105 এর পর কি হবে? 107। 107 এর পর কি হবে স্যার? 107 এর পর বিজোড় সংখ্যা 109। এবার আমাকে বলো, এই যে সেটটা আমার তৈরি হলো, এই সেটের পরবর্তী আরো 5টা সংখ্যা আমাকে বানাতে হবে বিজোড় সংখ্যা, তাদের আমাকে কি বার করতে হবে? যোগফল বার করতে হবে। তো এদের পরবর্তী সংখ্যা কোনগুলো হবে? 109 এর পর কত আসবে স্যার? 111 আসবে। 111 পর 113 আসবে, তারপর 115 আসবে, 115 পর কত আসবে? 117 আসবে, তারপর আসবে 119। মানে আমাকে এই সংখ্যাগুলো গড় বার করতে হবে। সিম্পল হিসাব, কোয়েশ্চেনটা একদম হালুয়া কোয়েশ্চেন আছে, এর মধ্যে কিচ্ছু নেই। 111, 113, 115, 117, 119 এই সংখ্যাগুলো আমাকে গড় বার করতে, যোগফল বার করতে হবে। যোগফল বার করার জন্য তুমি কি করবে? তুমি এদের গড় বার করো। বলো, এই যে 5টা সংখ্যা আছে, এদের গড় কোথায় হবে? একদম মাঝ বরাবর। প্রথম দিক থেকে দুটি সংখ্যা, শেষ দিক থেকে দুটি সংখ্যা, মাঝ বরাবর সংখ্যা কোনটা? 115। এটা হবে তাদের অ্যাভারেজ। ঠিক আছে, 5টি সংখ্যার অ্যাভারেজ যদি 115 হয়, তাহলে 5টি সংখ্যার গড় কত হবে? যোগফল কত হবে? ইন্টু 5 করে দাও। ঠিক আছে, কত আসবে স্যার? 575। 575, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম কি করলাম? ক্লিয়ার আছে? 500 আর 5 15 75, ঠিক আছে। মানে তোমাকে এই সেটটাকে বাদ দিতে হবে। এই যে সেটটা এলো না, 109 এর পর থেকে তোমাকে পরবর্তী আরো 5টা সংখ্যা নিতে হবে বিজোড় সংখ্যা, তাদের তোমাকে যোগফল বার করতে হবে। তো এদের তুমি যদি যোগফল বার করতে যাও, তুমি নর্মালি যোগ করতে পারো, বাট আমার মতে এইভাবে করবে, এদের তুমি গড় বার করে নাও। তো এদের গড় কত হবে? 115, একদম মাঝ বরাবর। 5টি সংখ্যার গড় যদি 115 হয়, তাহলে তাদের যোগফল কি করে বার করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, আর 5 দিয়ে গুণ করলে আসবে তোমার 575। ভেরি ইজি। চলো পরেরটা দেখো। ঠিক আছে, এই টাইপের সব থেকে ভালো কোশ্চেন ব্যাংকিং লেভেলে। এতটা তুমি যদি ম্যাক্সিমাম এটা করে নাও, তাহলে তোমার এই টাইপের কোশ্চেন আর কখনো আটকাবে না। একদম ব্যাংকিং লেভেলের কোশ্চেনটা দেখো।
কঠিন নয়, যেটা তুমি বেসিক কনসেপ্টটাকে শিখলে, ধীরে ধীরে লেভেলটা আমি ইনক্রিজ করছি, যে বেসিক কনসেপ্টটাকে শিখলে সেটা দিয়ে তোমার কোশ্চেনটা করতে হবে। একটু খালি লেন্দি আছে, আর কিছু নেই, কিন্তু আমি তোমাকে একদম সহজভাবে বোঝাবো। তোমার সামনে 8টি ক্রমাগত বিজোড় সংখ্যার যোগফল দিয়েছে, 8টি ক্রমাগত বিজোড় সংখ্যার যোগফল দিয়েছে 656। তার সাথে কি দিয়েছে, 4টি পরপর জোড় সংখ্যার গড় দিয়েছে তোমাকে 87। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা আর দ্বিতীয় বৃহত্তম জোড় সংখ্যার মধ্যে যোগফল বার করো। আগে তুমি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটা বার করবে এই প্রথম লাইনটাকে ইউজ করে। বলো, যদি তোমাকে এটা দেওয়া থাকে যে 8টি ক্রমাগত বিজোড় সংখ্যার গড় যোগফল হচ্ছে তোমার 656, তাহলে তাদের অ্যাভারেজ কত হবে? 8 দিয়ে ভাগ করো, 8 8 64, 8 2 16, অ্যাভারেজ কত এলো? 82 এলো। ঠিক আছে, ক্রমাগত 8টা বিজোড় সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমি লিখলাম 8টা সংখ্যা। এবার 8টি সংখ্যার ক্রমাগত সংখ্যা আছে, এই ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকবে। মাঝ বরাবর সংখ্যা কোনটা হবে? প্রথম দিক থেকে 4টি সংখ্যা, শেষ দিক থেকে 4টি সংখ্যা, একদম মাঝ বরাবর সংখ্যা কোনটা হবে স্যার? 82। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। তাহলে বলো 82 এর আগের বিজোড় সংখ্যা কোনটা? 81। 82 এর 81 এর পরের বিজোড় সংখ্যা 83। ঠিক আছে, বলেছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে তুমি ক্ষুদ্রতমটা বার করো। 81 এর আগে কত হবে স্যার? 79। 79 এর আগে কত হবে স্যার? 77। 77 এর আগে কত হবে? 75। তাহলে আমরা বার করে নিলাম যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটা কত? 75। একদম ইজি, কিচ্ছু নেই। বলবে ইয়েস স্যার, এতটা আমার কাছে ক্লিয়ার। তারপর বলেছে পরপর 4টি জোড় সংখ্যা, পরপর 4টি জোড় সংখ্যা আছে 1 2 3 4। এই পরপর 4টি জোড় সংখ্যার গড় তোমাকে কত দিয়েছে? পরপর 4টি জোড় সংখ্যার গড় 87। আচ্ছা বলো, এই যে 4টি পরপর জোড় সংখ্যা আছে এদের গড় কোথায় হবে? একদম মাঝ বরাবর, 87। ঠিক আছে, তাহলে 87 এর আগে জোড় সংখ্যা কত? 86। 86 এর পরে 88। কি বলেছে? দ্বিতীয় বৃহত্তম জোড় সংখ্যা। আচ্ছা বলো, 88 এর পরে কত? বলবে স্যার 90। সব থেকে বৃহত্তম জোড় সংখ্যা কত এলো? 90, কিন্তু আমাকে বলেছে দ্বিতীয় বৃহত্তম, মানে 88 আমাকে দিতে হবে। তাহলে আমাকে গুণফল কি বার করতে বলেছে? সব থেকে ছোট বিজোড় সংখ্যা 75। ওকে স্যার। আর সব থেকে দ্বিতীয় বৃহত্তম জোড় সংখ্যা কত? 88। এদের আমাকে কি বার করতে বলেছে? এদের আমাকে যোগ করবে, যোগ করে দাও। যোগ করলে কত আসবে? 70 80 করলে 150, 150 আর 13 কত হবে স্যার? 163। বলো, কোশ্চেনটার মধ্যে কোনো দম ছিল? কোশ্চেনটার মধ্যে কোনো দম ছিল? বলবে না স্যার, শুধু তোমাকে বেসিক কনসেপ্টটাকে জানতে হবে যে কনজিকিউটিভ নাম্বার ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকে। এইটা যদি তুমি জানো, তোমাকে এত কিছু করার দরকার নেই, কোনো এক্স ধরার দরকার নেই, এক্স ওয়াই জেড হেনা তেনা কিচ্ছু করার দরকার নেই। শুধু তুমি জানবে কনসেপ্ট। কি কনসেপ্ট? তাদের অ্যাভারেজ মাঝ বরাবর থাকে, আর সেটা দিয়ে তোমার কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। মজা আয়া? চলো পরেরটা দেখো, 49 দেখো। আজকের ক্লাসে আমরা এই পুরো টাইপটাকে কমপ্লিট করব, টাইপ নাম্বার 4টাকে, এবং আজকের পর থেকে তোমার এই টাইপের কোনো রকম অসুবিধা হবে না। যেমন তোমাকে বলেছে 38টি ক্রমাগত জোড় সংখ্যার তোমাকে কি দিয়েছে? 38টি ক্রমাগত জোড় সংখ্যার গড় 167, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল। এরকম কোশ্চেন তো আমরা করলাম না, কি করব দেখো। 38টি ক্রমাগত জোড় সংখ্যা আছে, ক্রমাগত জোড় সংখ্যার অ্যাভারেজ কত থাকবে? শোনো ভালো করে শুনবে, 167 এটা কি জোড় সংখ্যা? বলবে না। তাহলে জোড় সংখ্যা যদি এটা নয়, তাহলে 167 কে তুমি সাইডে রাখো। ঠিক আছে, তোমাকে বলেছে জোড় সংখ্যার গড়, যেহেতু আমরা দেখছি যে 167 আমার জোড় সংখ্যা নয়, তাহলে কে সাইডে রাখো। 167 এর আগে জোড় সংখ্যা 166, তারপরেরটা 168। ঠিক আছে, টোটাল 38টা আছে, 38টার মধ্যে আমি দুটো নিলাম, পরে কটা থাকলো? 36টা। বাস, তাহলে আমি কি দেখবো যে 168 পর 18টা আরো সংখ্যা থাকবে, আর 166 আগে 18টা আরো সংখ্যা থাকবে, আর এদের গড়টা একদম মাঝ বরাবর থাকবে 167। খতম, খতম কাহানি। এবার দেখো কি বলেছে, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার মধ্যে যোগফল বার করো। দেখো, আমাকে যদি বৃহত্তম সংখ্যাটা বার করতে হয়, তাহলে 168 পরে আমাকে 18 ঘর পিছনে যেতে হবে,
আর প্রত্যেকটা ঘর 2 করে বাড়বে। কেন বাড়বে? কারণ জোড় সংখ্যা বলেছে, মানে 36 বাড়বে। তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত হবে? 168 সঙ্গে 36 তোমাকে যোগ করতে হবে। কত হবে? 160 সঙ্গে 30 যোগ করলে 90, আর 8 আছে 14, 90 আর 14 কত হবে স্যার? 204। সব থেকে বড় সংখ্যা চলে এলো। সব থেকে ছোট সংখ্যা বার করার জন্য 166 থেকে 18 ঘর আমাকে পেছনে যেতে হবে, আর প্রত্যেকটা ঘরের মধ্যে গ্যাপ 2 করে, মানে আমাকে 36 ঘর পেছনে যেতে হবে, 36। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে স্যার 166 থেকে 36 মাইনাস করবো, কত আসবে? 0। 3 থেকে 6 গেলে 3, 130। এদের আমাকে যোগফল বার করতে বলেছে, মানে 130 এর সঙ্গে আমাকে যোগ করতে বলেছে 204 কে। তাহলে 200 আর 100 300, 334। অপশন নাম্বার কোনটা হবে কারেক্ট? বি অপশন। কত বলো, এটা পারবে? এটা পারবে? এই কোশ্চেনটা তোমরা আমাকে হোমওয়ার্কে করে দেখাবে, একদম সেম কোশ্চেন আছে। যদি পুরো কনসেপ্টটা তুমি বুঝতে পারলে তো আমাকে এটা হোমওয়ার্কে করে দেখাবে। 7টা ক্রমাগত জোড় সংখ্যার গড় তোমাকে দিয়েছে, প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে পার্থক্য। একদম সেম কোশ্চেন আছে, তোমরা এটা নিজের থেকে ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দিও যে এটা অ্যান্সার কত হবে। চলো পরেরটা আমরা আসবো। দেখো এইটাও সেম কোশ্চেন আছে, চলো এটা বিজোড় সংখ্যা আছে বলে আমি করে দিচ্ছি। 11টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে তোমার 37। তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বার করো। 11টা ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে। এবার দেখো ক্রমাগত সংখ্যা বলুক ধারাবাহিক সংখ্যা বলুক জিনিসটা তোমার একই। যেহেতু ক্রমাগত সংখ্যা বলেছে তাহলে এদের গড় সবসময় মাঝ বরাবর থাকবে, যেটা হবে 37। টোটাল সংখ্যা কতগুলো? 11টা। 11 থেকে 1 মাইনাস করলে পড়ে থাকবে 10টা। তাহলে 10টা সংখ্যা এখনো বাকি আছে। তাহলে 37 এর পরে 10টা সংখ্যা থাকবে, বলবে ইয়েস স্যার। আর 37 এর আগে 10টা সংখ্যা তোমার থাকবে। ঠিক আছে, বলবে এই সরি 10টা না, টোটাল 5টা হবে না, এখনই ভুল হতো। টোটাল 10টা এখনো পড়ে আছে, তাহলে 37 এর পরে 5টা থাকবে, 37 এর আগে 5টা থাকবে। এবার আমাকে কি বলা হয়েছে? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্র সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে বার করো। ঠিক আছে, সিম্পল হিসাব। দেখো তো 37 এর পরে 5টা সংখ্যা দেখো, 37 তোমার লেখা আছে, তো তোমাকে 30 সব থেকে বড় সংখ্যা যদি বার করতে হয় তাহলে তোমাকে 37 এর পেছনে 5 ঘর যেতে হবে। 5 ঘর তোমাকে যেতে হবে, প্রত্যেকটা ঘরের মধ্যে পার্থক্য 10 করে, তোমাকে 10 বাড়তে হবে। বড় সংখ্যা কত আসবে? 47 চলে আসবে। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে স্যার? আমাকে 10 পেছনে যেতে হবে, 5 ঘর পেছনে যেতে হবে, আর প্রত্যেকটা ঘরের মধ্যে গ্যাপ 2 করে, 10 পেছনে যেতে হবে। 37 থেকে 10 কম করলে কত হবে? 27। তাহলে 27 আর 47 এর মধ্যে পার্থক্য কত হবে? 20 অ্যান্সার হবে। ক্লিয়ার? দাঁড়াও, আচ্ছা এই যে কোশ্চেনটা আছে 49 নাম্বার, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার মধ্যে যোগফল বার করতে বলেছে। এই কোশ্চেনটাকে না আরো সহজে করা যেত, এই 49 নাম্বার কোশ্চেনটাকে আরো সহজে করা যেত। আমি তোমাকে এটা একটু শর্টে বলছি, ঠিক আছে? এই পেজটা কপি করে দেখো, আমরা এটা বেসিক দিয়ে করলাম যোগফলটাকে, কিন্তু এটা এত করার তোমার দরকার পড়বে না, এটাকে আমরা আরো শর্টে বলতে পারি। কি করে শর্টে বলতে পারি? যখন তোমাকে যোগফল বার করতে দিয়েছে না, তুমি অনেক শর্টে এটাকে বার করতে পারবে এক লাইনে। ঠিক আছে, মেন্টস পদ্ধতি। কি পদ্ধতি স্যার? মেন্টস পদ্ধতি। লিখে রাখো। দেখো 38টি ক্রমাগত সংখ্যার তোমাকে গড় দিয়েছে। এবার আমরা জানি যে ক্রমাগত সংখ্যা কি থাকে, ক্রমাগত সংখ্যা কিসে থাকে? তবে সে ক্রমাগত সংখ্যা থাকে আমার এপিতে। এপিতে মানে সমান্তর প্রগতিতে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আর আমরা জানি যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে গড় কি করে বার করতে হয়? গড় বার করতে হয় সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কি চলে আসে? গড় চলে আসে। ঠিক আছে, এটা আগের ক্লাসে শিখেছিলাম। যদি আমার সামনে সমান্তর প্রগতি থাকে তাহলে তাদের গড় বার করার জন্য কি করতে হয়? সব থেকে ছোট সংখ্যা আর সব থেকে বড় সংখ্যাকে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। সেই মানটা আমাকে দিয়ে দিয়েছে 167। তাহলে এখান থেকে স্মলার প্লাস লার্জার নাম্বারের যোগফল যদি বার করতে যাই তাহলে 167 এর সঙ্গে তোমার 2 যোগ হয়ে যাবে, মানে তোমার কত চলে আসবে? 334। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার সব থেকে শর্ট অ্যাপ্রোচ। কনসেপ্ট তোমাকে জানতে হবে, কনসেপ্ট না জানলে তুমি পারবে না। ঠিক আছে, চলো। আচ্ছা এই ডিফারেন্সের অঙ্ক আমি একটা করে দিলাম তোমার সামনে 51 নাম্বার। তুমি আমাকে এই 50 নাম্বার কোয়েশ্চেনটাকে হোমওয়ার্কে সলভ করে দেখাবে। এরপর দেখো 52 নাম্বার কোয়েশ্চেন তোমার সামনে,
এরপর থেকে যে 3-4টা কোশ্চেন আমি তোমাকে করাবো, এই 3-4টা কোশ্চেন কিন্তু একটু আলাদা ধরনের হবে, মানে তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে না বুঝতে পারো তাহলে তুমি এটা ভুলে যাবে, পরীক্ষার হলে করতে পারবে না। যেমন ধরো বলেছে, একটু ধ্যান দিয়ে শুনবে, 4টা কোশ্চেন এরকম টাইপের আমি নিয়েছি তোমাকে ভালো করে এটা বোঝাবার জন্য। 7টা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গড় তোমাকে কত দিয়েছে? কে। 7টা ধারাবাহিক সংখ্যা আছে, মানে ক্রমাগত সংখ্যা আছে, তাদের গড় তোমাকে কে দিয়েছে। পরবর্তী 7টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গড় তবে কত হবে? যখনই এরকম কোয়েশ্চেন আসবে যে অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কি হয়? 1 2 3 4 5 6 করে স্টার্ট হয়। তো ধারাবাহিক সংখ্যা বলেছে, পরপর বলেছে, তুমি ধরে নাও যে 7টা সংখ্যা এরকম আছে, 1 2 3 4 5 6, তারপর তোমার 7। ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে আমার কাছে 7টা ধারাবাহিক সংখ্যা। ওকে, এবার এই সংখ্যাগুলোর আমাকে গড় দিয়েছে, গড় কত হবে? এই যে সংখ্যাগুলো লেখা আছে, এই সংখ্যাগুলো গড় কোথায় আসবে? বলবে স্যার এদের সংখ্যাগুলোর গড় হবে একদম মাঝ বরাবর। ঠিক আছে, যেটা মান কত? কে দিয়েছে। ঠিক আছে, তাহলে কে এর মান কত এলো? কে এর মান চলে এলো 4। একদম মাঝ বরাবর সংখ্যা কি আছে? 4 আছে। এর পরবর্তী আরো 7টা সংখ্যাকে নিতে বলেছে, তাহলে এর পরবর্তী 7টা সংখ্যা কি কি হবে? 8 হবে, 9 হবে, 10 হবে, 11 হবে, 12 হবে, 13 হবে, 14 হবে। 7টা হলো 1 2 3 4 5 6 7। তাহলে এই যে পরবর্তী 7টা সংখ্যা আমরা নিলাম, ঠিক আছে, পরবর্তী 7টা সংখ্যা আমরা নিলাম, এই সংখ্যাগুলোর গড় কত বলো? শুধুমাত্র এই সংখ্যাগুলো গড় বলো, ওইটাই জিজ্ঞাসা করেছি। 8 থেকে 14 পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় কত? তোমরা বলবে 7টা সংখ্যা আছে, 7টা সংখ্যা, প্রথম দিক থেকে 3টে সংখ্যা, শেষ দিক থেকে 3টে সংখ্যা যদি বাদ দিই তাহলে মাঝ বরাবর গড় আসবে, আর মাঝ বরাবর গড় কত আসছে? 11। ঠিক আছে, তাহলে আগে আমার গড় কত ছিল? আগে আমার গড় ছিল 4, এখন আমার গড় কত হয়ে গেল? 11। তাহলে গড় আমার কত বাড়লো? 7 বাড়লো, অপশন নাম্বার সি। এইভাবে তোমাকে ডিল করতে হবে, একটু তোমাকে বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, এক্সাম হলে তুমি যদি এই কোশ্চেনটাকে ডিল করতে চাও তাহলে তুমি এইভাবে ভাবতে পারো যে আমার কাছে 7টা সংখ্যা ছিল, 7টা ক্রমাগত সংখ্যা আছে, এর পরবর্তী যদি আমি আরো 7টা সংখ্যা অ্যাড করি তাহলে আমার গড় 7 বেড়ে যাবে। আমার কাছে 8টা ক্রমাগত সংখ্যা আছে, এর পরবর্তী যদি আমি আরো 8টা সংখ্যাকে অ্যাড করি তাহলে আমার গড় 8 বেড়ে যাবে। আমার কাছে 10টা ক্রমাগত সংখ্যা আছে, এর পরবর্তী আরো যদি আমি 10টা ক্রমাগত সংখ্যাকে অ্যাড করি তাহলে আমার গড় 10 বেড়ে যাবে। ঠিক আছে, আর ডিটেলসে যদি করতে চাও খুব বেশি সময় তোমার লাগবে না, তুমি এইভাবে করে নাও। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, জবরদস্ত। আরেকটা কোশ্চেন দেখো এরকম টাইপের, 53 নাম্বার। বলা হয়েছে তোমার সামনে 5টা ক্রমাগত প্রাকৃতিক সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে m। ঠিক আছে, যদি পরবর্তী 3টি প্রাকৃতিক সংখ্যাকেও অন্তর্ভুক্ত করে দেওয়া হয় এর মধ্যে, তবে এই 8টা সংখ্যার গড় m এর থেকে কত বেশি হবে? 5টা ক্রমাগত প্রাকৃতিক সংখ্যাকে তুমি কেমন ধরবে? এরকম ধরে নাও, 1 2 3 4 5, এটা হচ্ছে 5টা ক্রমাগত প্রাকৃতিক সংখ্যা। এদের গড় কোথায় হবে বলো? বলবে স্যার এদের গড় হবে একদম মাঝ বরাবর 3। ঠিক আছে, ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকে, এর মান কত দিয়েছে? m দিয়েছে, মানে m এর মান এখন আমার কাছে 3 আছে। বলেছে পরবর্তী আরো 3টে সংখ্যাকে অ্যাড করো, অর্থাৎ 6, তারপর 7, তারপর 8। এবার গড় কোথায় আছে বলো? এখন আমার গড় কত হবে বলো? এই 8টি সংখ্যা চলে এলো, এই 8টি সংখ্যার গড় কত হবে? বলবে স্যার এই 8টি সংখ্যার গড় যদি আমাকে বার করতে হয়, ক্রমাগত সংখ্যার গড় বার করার নিয়ম কি? প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ 4.5। মানে এখন আমার গড় কত আসবে? 4.5 আসবে। তাহলে 4.5 কোথায় পড়বে? 4 আর 5-এর মাঝামাঝি পড়বে 4.5। ঠিক আছে, তাহলে বলো গড় কত বাড়লো? গড় আগে কত ছিল? 3 ছিল, 3, এখন গড় কত হয়ে গেল? 4.5। কত বাড়লো? 1.5 বাড়লো, অপশন নাম্বার ডি। আগের থেকে গড়টা আমার 1.5 বৃদ্ধি পেয়ে যাবে, এটুকুই করতে বাস। এতটা শর্টে তোমাকে করতে হবে, এর বাইরে তোমার করা কিচ্ছু দরকার পড়বে না। আরেকটা দেখো, 5টা ক্রমাগত জোড় সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে a। 5টা ক্রমাগত জোড় সংখ্যা তুমি এরকম ধরে নাও, 2 4 6 8 10। ঠিক আছে, এটা হচ্ছে 5টা ক্রমাগত জোড় সংখ্যা, এদের আমাকে গড় দিয়েছে কত? a। আচ্ছা, এদের গড় কোথায় হবে?
বলবে স্যার গড় হবে একদম মাঝ বরাবর। মাঝ বরাবর কোন সংখ্যাটা আছে? একদম মাঝ বরাবর সংখ্যা আছে 6, মিডিল নাম্বার 6, এটা হচ্ছে গড়। এর মানটা দিয়েছে ক্যাপিটাল এ। বলছে পরবর্তী 5টা সংখ্যা যদি আমি এর মধ্যে অ্যাড করি তাহলে এই 10টি সংখ্যার গড় আমার কত বাড়বে। পরবর্তী 5টা সংখ্যা কত হবে? 12 হবে, 12 পর 14 হবে, 14 পর 16 হবে, তারপর 18 হবে, তারপর 20 হবে। এই যে পরবর্তী আরো 5টা সংখ্যাকে আমি অ্যাড করলাম, এখন আমার গড় কত বলো? 2 থেকে শুরু করে 20 পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় কত? যদি এখন আমি গড় বার করতে চাই তো আমি গড় কি করে বার করব? আমাকে দেখতে হবে প্রথম সংখ্যা 2 আর একদম লাস্ট নাম্বার 20, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় কত আসবে? 11 আসবে। তাহলে 11 কোথায় পড়বে? 12 আর 10 আর 12 মাঝামাঝি পড়বে 11। তাহলে এখন আমার এই যে সংখ্যাগুলো এলো 10টি সংখ্যা, এদের গড় কত? 11। আগে গড় কত ছিল? 6। আগে গড় ছিল 6, এখন গড় হয়ে গেল 11। তাহলে গড় কত বাড়লো? বলবে স্যার 5 বাড়লো। কনসেপ্ট এটাই, 5টা জোড় সংখ্যা দিয়েছে, পরবর্তী 5টা জোড় সংখ্যা যদি অ্যাড করে দাও গড় 5 বেড়ে যাবে। তোমার সামনে 10টা জোড় সংখ্যা আছে, তাদের কিছু একটা গড় তোমাকে দিয়েছে, ঠিক আছে? সাপোজ 10টা জোড় সংখ্যা আছে, তাদের গড় তোমাকে পি দিয়েছে। এর পরবর্তী আরো 10টা জোড় সংখ্যা আমি যদি অ্যাড করে দিই তাহলে অ্যাভারেজ কত বেড়ে যাবে? 10 বেড়ে যাবে, পি প্লাস 10। তুমি ডাইরেক্টলি এটা ভাবতে পারো, তোমার সামনে 5টা জোড় সংখ্যা আছে, পরবর্তী 5টা জোড় সংখ্যা অ্যাড করে দিলে অ্যাভারেজ 5 বেড়ে যাবে। ঠিক আছে, তুমি ডাইরেক্টলি ভাবতে পারো। আর যদি তোমাকে অ্যাকচুয়ালি সলভ করে দেখতে হয় যে ব্যাপারটা কি চলছে, তাহলে তুমি এটা দেখতে পারো। ঠিক আছে, এই টাইপের আমরা লাস্ট কোশ্চেন করব, সব থেকে ভালো কোশ্চেন আছে এটা। তারপর এই টাইপটা আমাদের আজকে কমপ্লিট হবে। অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো ক্লাসটা। তোমার সামনে বলে দিয়েছে 7টি ক্রমাগত বিজোড় সংখ্যা আছে, তাদের গড় হচ্ছে এ। শুনবে, এই 7টি বিজোড় সংখ্যার পরবর্তী 3টা এবং পূর্ববর্তী 2টো, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী 3টে সংখ্যা, পূর্ববর্তী 2টো বিজোড় সংখ্যা যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তাহলে 12টি ধারাবাহিক বিজোড় সংখ্যার নতুন গড় তোমার কত হবে। শোনো, কোয়েশ্চেনটাকে করতে হলে কত শর্টে করা যায়। দেখো, 7টা বিজোড় সংখ্যা আছে, এইভাবে ধরে নাও 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে তোমার সামনে 7টা ক্রমাগত বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার এদের গড় তোমাকে দিয়েছে, বলো এই সংখ্যাগুলো গড় কত হবে? একদম মাঝ বরাবর এই সংখ্যাটা মাঝ বরাবর গড় কত হবে? এ। এটা দিয়ে দিয়েছে, বলবে ইয়েস স্যার এটা দিয়ে দিয়েছে। বলেছে এর পরবর্তী 3টে সংখ্যা অ্যাড করো, পরবর্তী 3টে সংখ্যা নাও 1 2 3। আর এর আগের দুটো সংখ্যা নাও, এর আগের দুটো সংখ্যা কি কি নেবে? এরকম নিয়ে নাও 1 আর 2। এবার বলো এই যে আমার 12টা সংখ্যা হয়ে গেল, এই 12টা সংখ্যার গড় কোন জায়গাটা পড়বে? ঠিক আছে, তার আগে বলো বিজোড় সংখ্যা 2 করে মধ্যে, বিজোড় সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত করে থাকে? 2 করে। তাহলে এই যে একটা বিজোড় সংখ্যা এ লেখা আছে, এই বিজোড় সংখ্যাটা পরের বিজোড় সংখ্যাটা কি হবে? a প্লাস 2 হবে, তারপরেরটা a প্লাস 4 হবে। ঠিক আছে, এই যে 12টা সংখ্যা এলো, এই 12টা সংখ্যার গড় তোমার কোন জায়গাটা পড়বে বলো? বলবে স্যার 12টা সংখ্যার গড় পড়বে একদম মাঝ বরাবর। তার মানে প্রথম দিক থেকে 6টা সংখ্যা আর শেষ দিক থেকে 6টা সংখ্যা যদি আমি নিই, একদম মাঝ বরাবর সংখ্যা কোনটা পড়েছে? এটা। কোনটা স্যার? এটা। এ আর a প্লাস 2, এ আর a প্লাস 2 এর মাঝামাঝি সংখ্যা কোনটা? যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসবে স্যার? a প্লাস 1। a প্লাস 1 অপশন নাম্বার এ তোমার কারেক্ট। খতম। কোনো তোমার এক্স ওয়াই ধরার কিচ্ছু দরকার নেই, শুধু তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে যে ক্রমাগত সংখ্যার গড় একদম মাঝ বরাবর থাকে, মিডিল নাম্বারটা থাকে। এইটুকু যদি তুমি জানো, এই ধরনের কোয়েশ্চেন তোমার সেকেন্ডে সলভ করা যাবে, আর কিচ্ছু করার তোমার দরকার নেই। তো আশা করবো আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। এই ক্রমাগত সংখ্যা সংক্রান্ত যা যা তোমার টাইপ হয়, অর্থাৎ যা যা তোমার পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, সবগুলো তোমাকে আমি আজকের ক্লাসে কমপ্লিট করিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর যদি তোমার কোনো ডাউট হয়ে থাকে তাহলে তুমি এই ডাউট গ্রুপটা জয়েন করো, এই ডাউট গ্রুপে তুমি নিজের ডাউটকে সেন্ড করবে, সেখানে তোমার ডাউটকে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, তো সকলে ভালো থেকো। একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে আমাকে জানিও যে আজকে ক্লাসটা তোমার কেমন লাগলো, সবকিছু তুমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।